জয় শ্রীকৃষ্ণ। জীবনে এমন একটা সময় আসে যখন আপনার মনে হয় যে আপনি যাদের নিজের জীবনের সবচেয়ে আপন ভেবেছেন, যাদের জন্য আপনি নিজের সব সুখ বিসর্জন দিয়েছেন, তারাই আজ আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করছে। আপনি হয়তো তাদের একটা মেসেজ বা একটা কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকেন, কিন্তু ওপাশ থেকে আসে শুধুই নীরবতা। এই অবহেলা এমন একটা তীব্র যন্ত্রণা যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে আত্মাকে তিল তিল করে শেষ করে দেয়। মনে একটা যন্ত্রণাদায়ক প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে যে আমারই কি কোনো ভুল ছিল? আমি কি ভালোবাসার যোগ্য নই? আজ আমরা শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী থেকে জানব, যখন কেউ আপনাকে অবহেলা করে তখন আপনার ঠিক কী করা উচিত। এই কথাগুলো আপনার অবহেলার যন্ত্রণাকে আত্মবিশ্বাসে বদলে দেবে। তাই মন শান্ত করে এই কথাগুলো নিজের অন্তরে ধারণ করুন। আমরা অবহেলায় এত কষ্ট পাই কেন? শ্রীকৃষ্ণ বলেন, এই কষ্টের কারণ অন্য মানুষের ব্যবহার নয়। এই কষ্টের আসল কারণ হলো আমাদের নিজের মোহ আর ভিত্তিহীন প্রত্যাশা। আমরা আমাদের সুখের চাবিটা অন্য একজন সাধারণ মানুষের হাতে তুলে দিই। আমরা ভাবি ওই মানুষটা আমাদের সময় দিলে, আমাদের গুরুত্ব দিলে তবেই আমরা মূল্যবান, না হলে আমাদের কোনো দাম নেই। এই অন্যের ওপর নিজের মূল্য নির্ধারণ করার নামই হলো মোহ। আর মোহ সব সময় মানুষকে ভিখারির মতো অন্যের দরজায় দাঁড় করিয়ে রাখে। যখন আপনি কারো মনোযোগ পাওয়ার জন্য বারবার তার কাছে ছুটে যান, তাকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি তাকে কতটা ভালোবাসেন, তখন আপনি আসলে নিজের ভেতরের সেই ঈশ্বর প্রদত্ত আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেন। যে মানুষ নিজের সম্মান করতে জানে না, পৃথিবীর কোনো মানুষ তাকে সম্মান করে না। অবহেলা হলো একটা স্পষ্ট সংকেত যে আপনার ওই মানুষের জীবনে আর কোনো প্রয়োজন নেই। গভীর জঙ্গলে ফুটে থাকা একটি সুন্দর বন্য ফুলের কথা একবার গভীরভাবে ভেবে দেখুন। সেই ফুলটি যখন ফোটে তখন তার অপূর্ব সুবাসে চারপাশ ভরে যায়। তার রূপের কোনো তুলনা হয় না। কিন্তু সেই বিস্তীর্ণ আর গহীন জঙ্গলে হয়তো কোনো মানুষ বা কোনো দর্শক যায় না তার সেই সৌন্দর্যের প্রশংসা করার জন্য। তাকে হয়তো দিনের পর দিন পুরোপুরি অবহেলিত হয়েই ফুটে থাকতে হয়। কিন্তু সেই ফুলটি কি প্রশংসা বা মনোযোগ পেল না বলে নিজের সুবাস ছড়ানো বন্ধ করে দেয়? সে কি অভিমানে নিজের পাপড়িগুলো গুটিয়ে নিয়ে শুকিয়ে মরে যায়? একদম নয়। সে খুব ভালোভাবে জানে তার ধর্ম হলো সুবাস ছড়ানো আর সুন্দর হয়ে ফুটে থাকা। সে মানুষের অবহেলা বা মনোযোগের জন্য নিজের স্বভাব পরিবর্তন করে না। আপনার জীবনও ঠিক সেই ফুলের মতোই সুন্দর এবং মূল্যবান। কে আপনাকে গুরুত্ব দিল আর কে অবহেলা করল, তার ওপর আপনার জীবনের আসল মূল্য নির্ভর করে না। আপনি পরম ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি। মানুষের অবহেলা আপনার ভেতরের সৌন্দর্যকে কোনোভাবেই কমিয়ে দিতে পারে না। একটি বিশাল হাতির হাঁটার ভঙ্গির দিকে কখনো মনোযোগ দিয়ে দেখেছেন? একটি হাতি যখন নিজের মনে রাজকীয় চালে রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন পথের পাশের অনেক ছোটোখাটো কুকুর তার দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। হাতিটিকে তারা বিরক্ত করার চেষ্টা করে, তাকে অবজ্ঞা করে, আওয়াজ করে। কিন্তু হাতি কি কখনো থমকে দাঁড়িয়ে সেই কুকুরদের আচরণের কোনো উত্তর দেয়? হাতি কি তাদের অবহেলা বা চিৎকারে অপমানিত বোধ করে নিজের রাস্তা বদলে ফেলে বা তাদের সাথে লড়াই করতে যায়? একদম নয়। সে নিজের বিশালতা আর শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রাখে। সে কুকুরদের চিৎকারে বিন্দুমাত্র কান না দিয়ে নিজের গন্তব্যের দিকে অবিচলভাবে এগিয়ে যায়। হাতি খুব ভালো করেই জানে যে কার কথায় কান দিতে হবে আর কাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে হবে। যখন জীবনের পথে কেউ আপনাকে অকারণে অবহেলা করে, তখন আপনারও ঠিক সেই হাতির মতো রাজকীয় আর স্থির হওয়া উচিত। যারা আপনাকে অবহেলা করছে তারা আসলে নিজেদের মানসিকতার পরিচয় দিচ্ছে। তাদের সেই নেতিবাচক আচরণের কারণে আপনি কেন থমকে দাঁড়াবেন? তাদের অবহেলাকে আপনার জীবনের গতিপথ পরিবর্তন করার অধিকার একদম দেবেন না। নিজের মর্যাদায় স্থির থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আমরা ভাবি মানুষটা আমাকে অবহেলা করছে মানে আমি তাকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। যে মানুষটা আপনার নিঃস্বার্থ ভালোবাসাকে বুঝতে পারে না, আপনার দেওয়া সময়ের মূল্য বোঝে না, সে অবহেলা করে আসলে নিজেরই চরম ক্ষতি করছে। সে একজন এমন মানুষকে হারাচ্ছে যে তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। আর আপনি কাকে হারাচ্ছেন? আপনি এমন একজনকে হারাচ্ছেন যে আপনাকে কোনোদিনই ভালোবাসেনি, শুধু নিজের প্রয়োজনে আর স্বার্থে আপনাকে ব্যবহার করেছে। তাহলে ক্ষতিটা কার বেশি হলো? এই পরম সত্যটা বুঝতে শিখুন।
যে মানুষ নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে তাকে আটকানোর কোনো চেষ্টা করবেন না। শ্রীকৃষ্ণ বলেন, জোর করে আটকে রাখা কোনো সম্পর্ক কখনো সুখের হতে পারে না। আকাশে অনেক উঁচুতে ওড়া ঈগল পাখির জীবন থেকে আমরা অবহেলার এক অসাধারণ শিক্ষা পাই। আকাশে ওড়ার সময় অনেক সময় কাক ঈগল পাখিকে বিরক্ত করার চেষ্টা করে। কাক ঈগলের চেয়ে অনেক ছোট, কিন্তু সে ঈগলের পিঠে বসে তার ঘাড়ে ঠোকর দেওয়ার দুঃসাহস দেখায়। ঈগল কিন্তু সেই কাকের সাথে লড়াই করে নিজের মূল্যবান সময় আর শক্তি নষ্ট করে না। সে কাকের এই অবজ্ঞাপূর্ণ আচরণকে কোনো গুরুত্বই দেয় না। ঈগল শুধু নিজের ডানা দুটোকে আরও প্রসারিত করে এবং আকাশের আরও অনেক উঁচুতে উঠতে শুরু করে। ঈগল যত উপরে উঠতে থাকে, বাতাসের অভাবে কাকের পক্ষে শ্বাস নেওয়া তত কঠিন হয়ে পড়ে এবং একসময় অক্সিজেনের অভাবে কাক বাধ্য হয়ে ঈগলের পিঠ থেকে খসে নিচে পড়ে যায়। জীবনে যখন কেউ আপনাকে অবহেলা করে, আপনাকে ছোট করার চেষ্টা করে, তখন তার সাথে তর্কে জড়িয়ে বা কান্নাকাটি করে নিজের শক্তি নষ্ট করবেন না। ঈগলের মতো নিজের কর্ম আর আত্ম উন্নয়নের ডানা মেলে এত উঁচুতে উঠতে শুরু করুন যেখানে অবহেলাকারী মানুষগুলোর পৌঁছানোর কোনো ক্ষমতাই থাকবে না। যখন আপনি নিজের জীবনকে উন্নত করে অনেক বড় জায়গায় পৌঁছাবেন, তখন ওই অবহেলাকারী মানুষগুলো আপনি আপনার জীবন থেকে ঝরে পড়ে যাবে। অবহেলার কষ্টটা খুব স্বাভাবিক। যখন আপন মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখন বুকে একটা পাথর চেপে বসে। কিন্তু এই কষ্টটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের মন, আবার সবচেয়ে বড় বন্ধুও হলো তার মন। যখন কেউ অবহেলা করে, তখন সেই মানুষটার চিন্তায় নিজের মনকে বিষাক্ত না করে সেই মনোযোগটা সম্পূর্ণ নিজের দিকে ঘোরান। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একবার প্রশ্ন করুন যে আমি কি এতই সস্তা যে কেউ আমাকে অবহেলা করে চলে যাবে আর আমি তার জন্য নিজের মহামূল্যবান চোখের জল ফেলব? ভোরের আকাশে উদিত হওয়া প্রখর সূর্যের কথা ভাবুন। সূর্য যখন ওঠে, তখন সারা পৃথিবী আলোয় ভরে যায়। সব মানুষ, পশু পাখি নতুন করে প্রাণ পায়। কিন্তু একটি প্যাঁচা সেই সূর্যের আলোকে একটুও সহ্য করতে পারে না। সে চোখ বন্ধ করে অন্ধকার গাছের কোটরে সারা দিন লুকিয়ে থাকে। প্যাঁচা সূর্যকে সম্পূর্ণভাবে অবহেলা করে। কিন্তু প্যাঁচার এই অবহেলার কারণে সূর্য কি তার আলো দেওয়া বন্ধ করে দেয়? সে কি ভাবে যে প্যাঁচা আমাকে গুরুত্ব দিচ্ছে না, তাই আজ আমি উঠব না? সূর্যের বিশালতার কাছে একটি সামান্য প্যাঁচার অবহেলার কোনো মূল্যই নেই। যে আলো নিতে চায় না, সে তার নিজের অজ্ঞানতার অন্ধকারে চিরকাল ডুবে থাকে। এর জন্য সূর্যের এক ফোঁটাও ক্ষতি হয় না। আপনার ভালোবাসা, আপনার সততা হলো সেই সূর্যের আলোর মতো। কেউ যদি নিজের অহংকারে বা মূর্খতায় আপনাকে অবহেলা করে, তবে সেটা তার দুর্ভাগ্য, আপনার নয়। আপনি আপনার স্বভাব অনুযায়ী সবার সাথে ভালো ব্যবহার করে যান, কিন্তু কারো কাছে নিজের মূল্যের স্বীকৃতি চাইতে যাবেন না। আপনার কাজ শুধু আলো ছড়ানো। কে সেই আলো নিল আর কে চোখ বন্ধ করে রইল, তা নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই। অবহেলা আমাদের একটি অত্যন্ত কঠিন সত্য শেখায়, তা হলো এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। আপনার নিজের ছায়াও অন্ধকারে আপনার সঙ্গ ছেড়ে দেয়। তাহলে একজন রক্তমাংসের মানুষের ওপর আপনি কিভাবে অন্ধ ভরসা করতে পারেন? শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার হলো একটা মায়াবী খেলা। এখানে কেউ কারো আপন নয়। সবাই নিজের কর্মফল ভোগ করতে আর নিজের স্বার্থ পূরণ করতে আসে। যখন স্বার্থ ফুরিয়ে যায়, তখন সম্পর্কের রং বদলে যায়। এই বদলে যাওয়া রং দেখে অবাক হবেন না বা কষ্ট পাবেন না। এটাই হলো প্রকৃতির সবচেয়ে বড় নিয়ম। একটি বিশাল ফলবতী গাছের কথা মনে করে দেখুন। যখন সেই গাছে প্রচুর মিষ্টি ফল ধরে থাকে, তখন চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে সেই গাছে ভিড় করে। তারা মিষ্টি ফল খায়, গাছের ডালে বসে আনন্দে গান গায়, গাছের শান্ত ছায়ায় বিশ্রাম নেয়। মনে হয় যেন গাছের সাথে পাখিদের এক নিবিড় এবং অবিচ্ছেদ্য সম্পর্ক। কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে যখন গাছের সব ফল শেষ হয়ে যায়, গাছের পাতা ঝরে গিয়ে গাছটি রুক্ষ হয়ে পড়ে, তখন কিন্তু সেই পাখিরা আর ওই গাছের দিকে ফিরেও তাকায় না। তারা অন্য কোনো ফলভর্তি গাছের সন্ধানে উড়ে চলে যায়। গাছটি কিন্তু পাখিদের এই অবহেলায় একটুও ভেঙে পড়ে না। সে নীরবে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে আর পরমেশ্বরের ওপর ভরসা রেখে পরের বসন্তের অপেক্ষা করে। আপনার জীবনে আসা মানুষগুলোও অনেকটাই পাখিদের মতোই স্বার্থপর। যখন আপনার কাছে তাদের দেওয়ার মতো সময়, অর্থ বা সুবিধা থাকে,
তখন তারা আপনার চারপাশে ভিড় করে আর আপনাকে আপন বলে দাবি করে। কিন্তু যখন আপনার খারাপ সময় আসে বা তাদের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তারা খুব সহজেই আপনাকে অবহেলা করে দূরে সরে যায়। মানুষের এই স্বার্থপর প্রকৃতি দেখে দুঃখ পাবেন না, বরং সেই গাছের মতো স্থিতপ্রজ্ঞ হতে শিখুন। অবহেলা আমাদের জীবনে আসে আমাদের একা থাকতে শেখানোর জন্য। আমরা একা থাকতে খুব ভয় পাই। আমাদের মনে হয় পাশে কেউ না থাকলে হয়তো আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে একা থাকা কোনো অভিশাপ নয়, একা থাকা হলো ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। যখন দুনিয়ার সবাই আপনাকে অবহেলা করে, আপনাকে একা ফেলে চলে যায়, ঠিক তখনই আপনি প্রথমবার নিজের ভেতরের পরমাত্মার সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। কোলাহলের মধ্যে কখনো ঈশ্বরের কণ্ঠস্বর শোনা যায় না। ঈশ্বরের স্বর শুনতে হলে জীবনের এই নীরবতা আর একাকিত্বের প্রয়োজন হয়। মানুষ সরোবরে সাঁতার কাটা একটি রাজহাঁসের কথা ভাবুন। রাজহাঁস কখনো পাতিহাঁস বা অন্য সাধারণ পাখিদের ভিড়ের মধ্যে থাকে না। সে নিজের একাকিত্বকে উপভোগ করে শান্ত জলের ওপর দিয়ে রাজকীয়ভাবে ঘুরে বেড়ায়। অন্য সাধারণ পাখিরা যদি তাকে তাদের দলে না নিয়ে অবহেলা করে, তবে সে তাতে এক ফোঁটাও কষ্ট পায় না, কারণ সে জানে তার স্থান অনেক উঁচুতে, তার পবিত্রতা অনেক বেশি। আপনারও উচিত এই রাজহাঁসের মতো হওয়া। যখন সাধারণ স্বার্থপর মানুষেরা আপনাকে অবহেলা করবে, তখন তাদের দলে ঢোকার জন্য কাকুতি মিনতি করবেন না। নিজের আধ্যাত্মিক মূল্য বুঝুন এবং নিজের পবিত্র একাকিত্বকে পরম আনন্দের সাথে বরণ করে নিন। এই একা থাকার সময়টিতে নিজের আত্মাকে ঈশ্বরের ধ্যানে নিযুক্ত করুন, নিজের জ্ঞান বৃদ্ধি করুন। দেখবেন এই অবহেলাই আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন অসামান্য মানুষে পরিণত করেছে। এই অসামান্য মানুষ হয়ে ওঠার পথটি কিন্তু খুব সহজ নয়। যখন আপনজনেরা মুখ ফিরিয়ে নেয়, তখন বুকের ভেতরে এক অসহ্য শূন্যতা তৈরি হয়। মনে হয় যেন নিঃশ্বাসের বাতাসটুকুও কেউ কেড়ে নিয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বোঝান যে এই শূন্যতা কোনো অভিশাপ নয়। এই শূন্যতা হলো তোমার ভেতরের আবর্জনা পরিষ্কার হওয়ার এক ঐশ্বরিক লক্ষণ। যে পাত্র আগে থেকেই নোংরা জলে ভর্তি থাকে, সেখানে কি কখনো পবিত্র গঙ্গার জল ঢালা সম্ভব? কখনোই না। ঠিক তেমনি তোমার হৃদয়ে যতদিন অন্যের দেওয়া মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে আশা আর মোহ দিয়ে ভর্তি থাকবে, ততদিন সেখানে পরম শান্তিস্বরূপ ঈশ্বরের প্রেম প্রবেশ করতে পারবে না। অবহেলা হলো সেই পবিত্র আগুন যা তোমার হৃদয়ের সমস্ত নোংরা মোহকে পুড়িয়ে ছাই করে দেয় এবং তোমার আত্মাকে ঈশ্বরের প্রেমের যোগ্য করে তোলে। তাই যখন কেউ তোমাকে অবহেলা করে, তখন তার ওপর রাগ করার বদলে তাকে মনে মনে ধন্যবাদ জানাও, কারণ সে নিজের অজান্তেই তোমাকে তোমার পরম পিতার আরও কাছাকাছি যাওয়ার পথ পরিষ্কার করে দিচ্ছে। একটি খরস্রোতা পাহাড়ি নদীর যাত্রাপথের কথা গভীরভাবে লক্ষ্য করো। নদী যখন প্রবল বেগে পাহাড়ের বুক চিরে সমতলের দিকে এগিয়ে চলে, তখন তার যাত্রাপথে কত বড় বড় পাথর, কত বিশাল প্রান্তর আর কত জঙ্গল পড়ে। নদী তার শীতল জল দিয়ে দুই ধারের প্রকৃতিকে স্নান করায়, তাদের তৃষ্ণা মেটায়। কিন্তু পথের ধারের সব পাথর বা সব গাছপালা কি নদীর সেই ভালোবাসার মূল্য বোঝে? অনেকেই নদীকে অবহেলা করে তার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। নদী কি তখন সেই অবহেলার কারণে থমকে দাঁড়ায়? সে কি অভিমানে নিজের প্রবাহ বন্ধ করে দেয়? সে খুব শান্তভাবে নিজের ছন্দে বয়ে চলে, কারণ সে জানে তার আসল গন্তব্য হল সেই বিশাল মহাসাগর। রাস্তার ধারের ওই অবহেলাকারী মানুষগুলোর কাছে স্বীকৃতি চাওয়ার কোনো প্রয়োজন তার নেই। আমাদের জীবনটাও ঠিক সেই পাহাড়ি নদীর মতো। তুমি তোমার স্বভাব অনুযায়ী সবাইকে ভালোবাসা দিয়ে যাও, সবার ভালো করে যাও, কিন্তু কেউ যদি তোমার সেই ভালোবাসাকে অবহেলা করে, তোমার গুরুত্ব বুঝতে না পারে, তবে তার জন্য নিজের জীবনের মহামূল্যবান যাত্রা থামিয়ে দিও না। তোমার গন্তব্য হলো সেই পরম মহাসাগর, অর্থাৎ শ্রীকৃষ্ণের শ্রীচরণ। রাস্তার ধারের ওই অবহেলাকারী মানুষগুলো তোমার জীবনের গতিপথ ঠিক করতে পারে না। আমরা অবহেলায় এত বেশি ভেঙে পড়ি কারণ আমরা আমাদের জীবনের রিমোট কন্ট্রোলটা অন্য মানুষের হাতে দিয়ে রেখেছি। সে হাসলে আমরা হাসি, সে অবহেলা করলে আমরা কাঁদি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন যে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার নিজের মনের ওপর তার নিয়ন্ত্রণ। তুমি যখন অন্যের অবহেলায় কষ্ট পাচ্ছ, তখন তুমি আসলে নিজের মনকে অন্যের দাসে পরিণত করেছ। তুমি ভুলে গেছো যে তুমি ঈশ্বরের এক স্বাধীন এবং স্বয়ং সম্পূর্ণ সৃষ্টি। একটি পূর্ণাঙ্গ গাছের কথা ভাবো। একটি বিশাল বটগাছ কি কখনো অন্যের ছায়ার ওপর নির্ভর করে বেঁচে থাকে? সে নিজের শেকড় মাটির অনেক গভীরে নিয়ে যায়, নিজের খাবার নিজে সংগ্রহ করে এবং নিজের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তাকে কেউ জল দিল কি দিল না, কেউ তার ছায়ায় বসলো কি বসলো না, তাতে তার কিছু যায় আসে না। তোমার আত্মবিশ্বাসও সেই বটগাছের মতো হওয়া উচিত।
নিজের শেকড়কে নিজের আত্মসম্মান আর ঈশ্বরের ওপর বিশ্বাসের মাটিতে এত গভীরে প্রথিত করো যাতে দুনিয়ার কোনো মানুষের অবহেলার ঝড় তোমাকে একটুও টলাতে না পারে। ভোরের আকাশে মিষ্টি সুর তোলা একটি দোয়েল পাখির কথা একবার ভেবে দেখো। দোয়েল পাখি যখন খুব ভোরে ঘুম থেকে উঠে তার অপূর্ব সুন্দর কণ্ঠে গান গাইতে শুরু করে, তখন সে কি একবারও ভাবে যে কতজন মানুষ তার গান শোনার জন্য ঘুম থেকে উঠল? সে কি ভাবে যে মানুষ তাকে অবহেলা করে ঘুমিয়ে আছে তাই সে আর গান গাইবে না? একদম নয়। গান গাওয়া হলো তার স্বভাব, তার আনন্দ। সে নিজের আনন্দে নিজের স্রষ্টাকে খুশি করার জন্য গান গায়। শ্রোতাদের হাততালির বা মনোযোগের কোনো প্রত্যাশা তার থাকে না। তোমার ভালোবাসাও সেই দোয়েল পাখির গানের মতো হওয়া উচিত। তুমি কাউকে ভালোবাসো কারণ তোমার হৃদয় প্রেমে পরিপূর্ণ। তোমার কাজ হলো নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া, কিন্তু তার বিনিময়ে সেই মানুষটা তোমাকে কতটা গুরুত্ব দিল, কতটা সময় দিল, এই হিসেব করতে গেলেই সেখানে ভালোবাসার মৃত্যু হয় এবং জন্ম নেয় এক বিষাক্ত ব্যবসায়িক সম্পর্ক। যেখানে প্রত্যাশা থাকে সেখানেই অবহেলার জন্ম হয়। তুমি যখন ফলের আশা না করে শুধু নিজের ধর্ম পালন করবে, তখন কেউ তোমাকে অবহেলা করলেও তোমার মনে কোনো কষ্ট হবে না। কখনো ভেবে দেখেছ একটা ঝিনুক কিভাবে তার বুকের ভেতর মহামূল্যবান মুক্তো তৈরি করে? সমুদ্রের গভীরে থাকা একটি সাধারণ ঝিনুকের খোলসের ভেতর যখন একটা তীক্ষ্ণ বালির কণা ঢুকে যায়, তখন ঝিনুকের নরম শরীরে প্রচণ্ড আঘাত লাগে। বালিটা তাকে সারাক্ষণ যন্ত্রণা দিতে থাকে। ঝিনুক কিন্তু তখন সেই যন্ত্রণাদায়ক বালির কণাটিকে অভিশাপ দেয় বা যন্ত্রণায় নিজের জীবন শেষ করে দেয় না। সে খুব শান্তভাবে সেই যন্ত্রণাদায়ক তীক্ষ্ণ বালির কণাটির চারপাশে নিজের শরীর থেকে এক বিশেষ ধরনের রস নিঃসরণ করতে শুরু করে। দিনের পর দিন পরম ধৈর্যের সাথে সে সেই বালিটিকে অবহেলা না করে নিজের ক্ষমার রস দিয়ে ঢেকে দিতে থাকে। আর একদিন সেই যন্ত্রণাদায়ক তীক্ষ্ণ বালির কণাটি পরিণত হয় এক অপূর্ব সুন্দর এবং অত্যন্ত দামি মুক্তয়। মানুষের অবহেলা হলো তোমার জীবনে আসা ঠিক সেই তীক্ষ্ণ বালির কণার মতো। এটি প্রথম তোমার আত্মসম্মানে খুব আঘাত করবে, তোমাকে বিনিদ্রা রজনী উপহার দেবে। কিন্তু তুমি যদি এই অবহেলার যন্ত্রণাকে নিজের ভেতরের জ্ঞান আর ভক্তি দিয়ে ঢেকে দিতে পারো, যদি এই কষ্টটাকে নিজের আত্মশুদ্ধির কাজে লাগাতে পারো, তবে একদিন তোমার চরিত্রটাও সেই মুক্তোর মতো উজ্জ্বল আর দামি হয়ে উঠবে। অবহেলার এই বিষকে যে অমৃত বানাতে পারে সেই তো প্রকৃত যোগী। অনেক সময় মানুষ আমাদের অবহেলা করে তাদের অহংকারের কারণে। তারা ভাবে তারা আমাদের চেয়ে অনেক বড়, অনেক বেশি সফল বা অনেক বেশি সুন্দর। তাদের এই মিথ্যা অহংকার দেখে তুমি নিজেকে কখনো ছোট ভাববে না। একটি ছোট্ট জোনাকি পোকার কথা একবার ভেবে দেখো। রাতের ঘুটঘুটে অন্ধকারে যখন জোনাকি পোকা নিজের ছোট্ট আলো জ্বালিয়ে উড়ে বেড়ায়, তখন সে আকাশের বিশাল চাঁদের সাথে নিজের তুলনা করে মন খারাপ করে বসে থাকে। চাঁদ তাকে অবহেলা করলো কি করলো না তাতে তার কিছু যায় আসে না। জোনাকি জানে যে এই বিশাল পৃথিবীতে চাঁদের যেমন আলো দেওয়ার প্রয়োজন আছে, ঠিক তেমনি তার ছোট্ট আলোরও একটা নিজস্ব মূল্য আছে। ঈশ্বর কাউকে অকারণে বা অপ্রয়োজনীয় করে সৃষ্টি করেননি। যে মানুষ তোমাকে আজ অবহেলা করছে সে হয়তো তার সাময়িক সাফল্যে অন্ধ হয়ে আছে। তুমি জোনাকির মতো নিজের ছোট্ট আলোটুকু জ্বালিয়ে নিজের পথে চলতে থাকো। কারো কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। সময় বড় নিষ্ঠুর বিচারক। আজ যে অহংকারে মাটিতে পা ফেলছে না, কাল সময়ের চাকা ঘুরলে তাকে হয়তো তোমার কাছেই মাথা নত করতে হবে। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। আমরা অনেক সময় পুরনো সম্পর্কগুলোকে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমরা ভাবি যে আমি যদি বারবার তার কাছে যাই, বারবার ক্ষমা চাই, তাহলে হয়তো ও আর আমাকে অবহেলা করবে না। কিন্তু একটা মরা গাছের ডালে তুমি যতই জল ঢালো না কেন, তাতে কি কখনো নতুন পাতা গজাবে? কখনোই না। মরা ডালটিকে কেটে ফেলাই হলো গাছের জন্য সবচেয়ে মঙ্গলজনক কাজ। না হলে সেই পচন গাছের বাকি অংশকেও নষ্ট করে দেবে। যে সম্পর্কে পারস্পরিক সম্মান নেই, যে মানুষটা তোমার অস্তিত্বকে প্রতিনিয়ত অপমান করছে, সেই মৃত সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়া মানে নিজের আত্মাকে কলুষিত করা। শ্রীকৃষ্ণ বলেন, মোহ ত্যাগ করো, যা তোমার নয় তাকে চিরকালের মতো ছেড়ে দেওয়ার সাহস অর্জন করো। যখন তুমি সেই মরা ডালটিকে কেটে ফেলতে পারবে, তখনই তোমার জীবনে নতুন আর সুন্দর সম্পর্কের কচি পাতা গজানোর সুযোগ তৈরি হবে। আকাশে রাজকীয় ভঙ্গিতে উড়ে চলা একটি ঈগলের দিকে তাকাও। ঈগল যখন তার শিকারের ওপর নজর রাখে, সে সম্পূর্ণ একা থাকে। সাধারণ ছোট পাখিরা অনেক সময় ঝাঁক বেঁধে উড়ে বেড়িয়ে ঈগলকে বিরক্ত করার বা অবহেলা করার চেষ্টা করে। ঈগল কিন্তু তাদের এই আচরণে কান দেয় না বা তাদের সাথে মিশে গিয়ে নিজের স্তর নিচে নামায় না। সে নিজের ডানায় ভর করে একাকী বাতাসের বুক চিরে আরও অনেক উঁচুতে উঠে যায়। তোমার জীবনও ঈগলের মতো মহান হওয়ার জন্য সৃষ্টি হয়েছে।
চারপাশের সাধারণ এবং স্বার্থপর মানুষের অবহেলায় পড়ে তুমি নিজের মহান লক্ষ্য থেকে সরে যেও না। একা থাকতে শেখো, একা লড়তে শেখো। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, একা থাকা মানে হলো নিজের ভেতরের পরমেশ্বরের সাথে যুক্ত হওয়া। যখন তুমি নিজের সঙ্গ উপভোগ করতে শুরু করবে, তখন মানুষের অবহেলা তোমার কাছে একটা তুচ্ছ বিষয় বলে মনে হবে। অবহেলা হলো এক প্রকার আধ্যাত্মিক ওষুধ, যা অত্যন্ত তেতো, কিন্তু আমাদের আত্মিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। মানুষ যখন সুখে থাকে, সবার ভালোবাসা পায়, তখন সে খুব সহজেই ভগবানকে ভুলে যায়। কিন্তু যখন চারপাশের সব মানুষ অবহেলা করে, যখন আপন বলতে আর কেউ থাকে না, ঠিক তখনই মানুষের হৃদয় থেকে এক গভীর আর্তনাদ বের হয় পরম পিতার উদ্দেশ্যে। এই অবহেলা হলো ঈশ্বরের এক গোপন খেলা। তিনি তোমার চারপাশের মানুষদের মন থেকে তোমার প্রতি আকর্ষণ কমিয়ে দেন, যাতে তুমি সবার দিক থেকে মুখ ফিরিয়ে শুধু তার দিকে তাকাও। ঈশ্বর ভীষণ অভিমানী। তিনি তার ভক্তের ভালোবাসা অন্য কারো সাথে ভাগ করে নিতে চান না। যখন দুনিয়া তোমাকে অবহেলা করে, তখন জানবে ঈশ্বর তোমাকে তার কোলে টেনে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। এই সত্যটা উপলব্ধি করতে পারলে অবহেলার প্রতি তোমার আর কোনো রাগ বা ক্ষোভ থাকবে না। তুমি শুধু এক অনন্ত প্রশান্তি অনুভব করবে। প্রকৃতির আরেকটি অদ্ভুত নিয়ম হলো, সে সবসময় খালি জায়গাকে পূরণ করে। তুমি লক্ষ্য করে দেখবে, একটি মাঠ যদি খালি পড়ে থাকে, তবে কিছুদিন পর সেখানে আপনা আপনি ঘাস আর আগাছা গজিয়ে ওঠে। তোমার মনটাও ঠিক সেই মাঠের মতো। যখন অবহেলার কারণে তোমার মন থেকে কোনো মানুষের প্রতি মোহ শেষ হয়ে যায়, তখন সেখানে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। তুমি যদি সেই শূন্যস্থানকে জ্ঞান, ভক্তি আর নিষ্কাম কর্ম দিয়ে পূরণ না করো, তবে সেখানে আবার নতুন কোনো মোহ, নতুন কোনো দুঃখ এসে বাসা বাঁধবে। তাই নিজের মনকে সবসময় গঠনমূলক কাজে, ঈশ্বরের চিন্তায় আর মানুষের সেবায় ব্যস্ত রাখো। যে মানুষ সবসময় কর্মে মগ্ন থাকে, তার কাছে অবহেলা করার বা অবহেলা সহ্য করার মতো কোনো ফালতু সময় থাকে না। একটি বিশাল সমুদ্রের কথা ভাবো। সমুদ্রের বিশাল বুকের ওপর দিয়ে কত জাহাজ, কত নৌকো ভেসে যায়। কেউ সমুদ্রের শান্ত রূপের প্রশংসা করে, আবার কেউ তার ভয়ঙ্কর ঢেউ দেখে তাকে গালমন্দ করে। সমুদ্র কি তাদের কারো কথায় কান দেয়? সে নিজের অনন্ত গভীরতায় সবসময় অবিচল আর গম্ভীর থাকে। তোমার মনকেও ঠিক সেই সমুদ্রের মতো গভীর আর বিশাল করতে হবে। যে মানুষের মন সমুদ্রের মতো বড়, বাইরের পৃথিবীর কোনো অবহেলা, অপমান বা প্রশংসা তার ভেতরের প্রশান্তিকে নষ্ট করতে পারে না। তুমি নিজের অন্তরের গভীরে ডুব দাও, সেখানে দেখবে এক অফুরন্ত রত্নভাণ্ডার লুকিয়ে আছে, যা কোনো মানুষের দয়ার ওপর নির্ভর করে না। শ্রীকৃষ্ণ তোমার হৃদয়ের রথে সারথি হয়ে বসে আছেন। শুধু তাকে চেনার জন্য তোমার এই বাইরের মোহ আবরণটা সরানোর প্রয়োজন ছিল। অবহেলা এসে আজ সেই কঠিন কাজটাই তোমার হয়ে করে দিয়েছে। তাই আজ থেকে আর কোনো অভিযোগ নয়, কোনো কষ্ট নয়। এই নতুন স্বাধীনতাকে হাসি মুখে বরণ করে নাও। এই নতুন স্বাধীনতাকে হাসি মুখে বরণ করে নাও, কারণ এই স্বাধীনতাই তোমাকে তোমার জীবনের চরম সত্যের মুখোমুখি দাঁড় করাবে। যখন তুমি মানুষের অবহেলার কারাগার থেকে বেরিয়ে আসবে, তখন তুমি এক অসীম নীল আকাশ দেখতে পাবে, যা শুধুমাত্র তোমার ওড়ার জন্য অপেক্ষা করছে। একটি বিশাল পর্বতের কথা গভীরভাবে চিন্তা করে দেখো। পর্বতের চূড়া সবসময় মেঘের চাদরে ঢাকা থাকে। কত মেঘ আসে তাকে স্পর্শ করে, তার উপর বৃষ্টি ঝরায়, আবার বাতাসে ভেসে অনেক দূরে চলে যায়। পর্বত কি কখনো কোনো নির্দিষ্ট মেঘকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে? সে কি কখনো মেঘেদের কাছে ভিক্ষা চায় যে তোমরা আমাকে ছেড়ে যেও না, তোমরা চলে গেলে আমি একা হয়ে যাব? একদমই নয়। পর্বত তার নিজের বিশালতা নিয়ে তার নিজের জায়গায় অত্যন্ত শান্ত এবং গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। মেঘেরা আসে তাদের নিজেদের নিয়মে, আবার চলেও যায় নিজেদের নিয়মে। তোমার ব্যক্তিত্ব ঠিক সেই বিশাল পর্বতের মতো হওয়া উচিত। তোমার জীবনে আসা মানুষগুলো হলো ওই ভাসমান মেঘের দলের মতো। তারা তাদের নিজেদের কর্মফল আর নিজেদের প্রয়োজন অনুযায়ী তোমার জীবনে আসে। আবার যখন তাদের সময় ফুরিয়ে যায় বা প্রয়োজন মিটে যায়, তখন তারা তোমাকে অবহেলা করে দূরে সরে যায়। তাদের এই যাওয়া আসাতে তোমার বিশালতার কোনো ক্ষতি হয় না। যে মেঘ চিরকাল থাকার নয়, তাকে জোর করে আটকে রাখলে শুধু হতাশারই সৃষ্টি হয়। তাই পর্বতের মতো স্থির হতে শেখো। কারো অবহেলায় ভেঙে না পড়ে নিজের অন্তরের শক্তিকে এতটা মজবুত করো, যাতে দুনিয়ার সমস্ত মানুষের অবজ্ঞাও তোমার সেই পরম শান্তির নীরবতাকে ভাঙতে না পারে। তুমি হয়তো ভাবছ যে তুমি এত ভালোবেসেছ, এত কিছু ত্যাগ করেছ,
তবুও কেন তুমি বিনিময়ে শুধু অবহেলা আর বঞ্চনা পেলে? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির এক অদ্ভুত সুন্দর নিয়মের মধ্যে। একটি মৌমাছির জীবনের দিকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। মৌমাছি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায় শুধু একটু মধুর সন্ধানে। সে যখন কোনো সুগন্ধি ফুলের কাছে যায়, তখন সেই ফুলটি যদি কোনো কারণে তার পাপড়ি বন্ধ করে রাখে, তখন মৌমাছি কি করে? সে কি সেই বন্ধ ফুলের সামনে বসে নিজের ভাগ্যকে দোষ দেয় বা কেঁদে বুক ভাসায়? সে কি জেদ করে যে ওই ফুলটি থেকেই তাকে মধু বের করতে হবে? কখনোই না। সে খুব ভালো করে জানে যে তার আসল উদ্দেশ্য হলো মধু সংগ্রহ করা, কোনো নির্দিষ্ট ফুলের কাছে স্বীকৃতি পাওয়া নয়। সে তৎক্ষণাৎ নিজের ডানা মেলে অন্য কোনো খোলা ফুলের সন্ধানে উড়ে যায়। তোমার জীবনের উদ্দেশ্য ঠিক সেই মৌমাছির মতোই। তোমার আত্মাকে পরম তৃপ্তি দেওয়ার জন্য আধ্যাত্মিক জ্ঞান আর ঐশ্বরিক প্রেমের মধুর প্রয়োজন। তুমি মানুষের হৃদয়ে সেই প্রেমের মধু খুঁজতে যাও, কিন্তু যখন তারা অহংকার আর স্বার্থপরতার কারণে তাদের হৃদয়ের দরজা তোমার মুখের ওপর বন্ধ করে দেয়, তোমাকে অবহেলা করে, তখন তুমি সেই মৌমাছির মতো বুদ্ধিমান হও। তাদের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে নিজের মূল্যবান চোখের জল ফেলো না। তোমার যাত্রাপথ পরিবর্তন করো। যারা তোমার ভালোবাসার মূল্য বোঝে না, তাদের জন্য নিজের সময় নষ্ট না করে তোমার ভালোবাসার ডানা মেলে ঈশ্বরের দিকে উড়ে চলো। কারণ একমাত্র ঈশ্বরের হৃদয়ই তোমার জন্য সব সময় খোলা থাকে, সেখানে কোনো দিন কোনো অবহেলার দরজা বন্ধ হয় না। আমরা মানুষেরা খুব অদ্ভুত স্বভাবের হয়ে থাকি। আমরা যাকে বেশি ভালোবাসি তাকে আমরা আক্ষরিক অর্থেই পূজা করতে শুরু করি। আমরা তাকে ঈশ্বরের আসনে বসিয়ে দিই। আর ঠিক এখানেই আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা বসি। তুমি যখন রক্তমাংসের কোনো মানুষকে ঈশ্বরের জায়গা দিয়ে দাও, তখন ভগবান নিজে সেই সম্পর্ক ভেঙে দেন তোমাকে সঠিক পথ দেখানোর জন্য। একটি কুমোরের মাটির হাড়ি বানানোর প্রক্রিয়াটি কখনো কাছ থেকে দেখেছ? একজন কুমোর যখন কাঁচা মাটি দিয়ে একটি সুন্দর পাত্র তৈরি করে, তখন সে পাত্রটিকে সঠিক আকার দেওয়ার জন্য বাইরে থেকে কাঠের হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করে। বাইরে থেকে দেখলে মনে হয় কুমোর বুঝি পাত্রটিকে ভেঙে ফেলার জন্য এত নিষ্ঠুরভাবে মারছে। কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তবে দেখবে কুমোর তার অন্য হাতটি দিয়ে পাত্রের ভেতর থেকে পরম স্নেহে তাকে একটা মজবুত সমর্থন দিয়ে রাখে। বাইরে থেকে আঘাত আর ভেতর থেকে ভালোবাসা, এই দুইয়ের মিলনেই একটি কাঁচা মাটির তালা একটি সুন্দর এবং ব্যবহারযোগ্য পাত্রে পরিণত হয়। পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ হলেন আমাদের জীবনের সেই মহান কুমোর। যখন মানুষের অবহেলা, অপমান আর বিশ্বাসঘাতকতা তোমাকে বাইরে থেকে কাঠের হাতুড়ির মতো আঘাত করে, যখন তোমার মনে হয় যে তুমি যন্ত্রণায় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছ, তখন আসলে ঈশ্বর তোমাকে ভেতরের দিক থেকে তার অদৃশ্য হাত দিয়ে পরম আদরে ধরে রাখেন। তিনি চান বাইরের এই আঘাতগুলো তোমার ভেতরের কাঁচা মোহগুলোকে শেষ করে তোমাকে একটা মজবুত আত্মিক রূপ দান করুক। তাই এই অবহেলার আঘাতগুলোকে ঈশ্বরের আশীর্বাদ বলে মেনে নাও। তিনি তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করার জন্য নতুন করে গড়ছেন। অবহেলার সবচেয়ে বড় ওষুধ হলো ক্ষমা আর নিজের কাজে সম্পূর্ণরূপে ডুবে যাওয়া। যে মানুষ তোমাকে অবহেলা করে তাকে কখনো অভিশাপ দিও না বা তার অমঙ্গল কামনা করো না, কারণ সে তোমার সাথে যা করছে সেটা তার অজ্ঞতা। সে বুঝতে পারছে না যে সে তার নিজের কত বড় ক্ষতি করছে। তুমি যদি তার উপর রাগ পুষে রাখো, তবে তুমিও তার মতোই অজ্ঞানের অন্ধকারে ডুবে যাবে। রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো। একটি পূর্ণিমার চাঁদ যখন আকাশে ওঠে, তখন তার স্নিগ্ধ আলোয় চারিদিক মায়াময় হয়ে যায়। কিন্তু কিছু কিছু সময় কালো মেঘ এসে সেই সুন্দর চাঁদকে পুরোপুরি ঢেকে দেয়, তার আলোকে পৃথিবীতে পৌঁছতে বাধা দেয়। কালো মেঘ চাঁদকে চরমভাবে অবহেলা করে। চাঁদ কি তখন মেঘের ওপর রাগ করে নিজের আলো ছড়ানো বন্ধ করে দেয়? সে কি মেঘের সাথে লড়াই করতে শুরু করে? না, সে জানে তার ধর্ম হলো আলো দেওয়া, আর মেঘের ধর্ম হলো ঢেকে রাখা। চাঁদ খুব শান্তভাবে মেঘের আড়ালে থেকেও নিজের আলো ছড়াতে থাকে, আর অপেক্ষা করে কখন বাতাস এসে সেই কালো মেঘকে সরিয়ে দেবে। তোমার জীবনও সেই পূর্ণিমার চাঁদের মতো হওয়া উচিত। মানুষের অবহেলার কালো মেঘ যখন তোমাকে ঘিরে ধরবে, তোমার কাজের যোগ্য সম্মান যখন তুমি পাবে না, তখন তুমি চাঁদের মতো শান্ত থেকো। নিজের সততা, নিজের ভালোবাসা আর নিজের কর্তব্যের আলো কখনো নিভতে দিও না। সময়ের বাতাস একদিন ঠিক এই অবহেলার কালো মেঘকে দূরে সরিয়ে দেবে।
আর সেদিন তোমার ভেতরের ঐশ্বরিক আলো সারা পৃথিবীকে আলোকিত করবে। মানুষের মন বড়ই চঞ্চল। আজ সে তোমাকে অবহেলা করছে, কাল হয়তো সে নিজের ভুল বুঝতে পেরে আবার তোমার কাছে ফিরে আসবে। কিন্তু তুমি এই ফেরার আশায় নিজের বর্তমান সময়কে নষ্ট করো না। একটি বিশাল নদীর কথা মনে করো। নদী যখন তার উৎস থেকে সাগরের দিকে ছুটে যায়, তখন সে কারোর জন্য অপেক্ষা করে না। কেউ যদি নদীর পাড়ে দাঁড়িয়ে তাকে অবহেলা করে, নদী তার প্রবাহ থামায় না। তার একটাই লক্ষ্য, সেই অনন্ত মহাসাগর। তোমার জীবনের লক্ষ্য ঠিক তেমনি মহৎ হতে হবে। তোমার লক্ষ্য কোনো মানুষের মনোযোগ পাওয়া নয়। তোমার জীবনের অন্তিম লক্ষ্য হল আত্মশুদ্ধির মাধ্যমে সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের শ্রীচরণে নিজেকে সমর্পণ করা। এই যাত্রাপথে যারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে বা অবহেলা করছে, তাদের তাদের মতো থাকতে দাও। তুমি শুধু নিজের আত্মিক উন্নতির দিকে মনোযোগ দাও। প্রতিদিন ভোরে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, হে প্রভু, আমাকে এতখানি শক্তি দাও যেন দুনিয়ার কোনো মানুষের অবহেলা আমার অন্তরের শান্তিকে নষ্ট করতে না পারে। আমি যেন সবার মাঝে থেকেও পদ্মপাতার জলের মতো সবার থেকে নির্লিপ্ত থাকতে পারি। যখন তোমার এই প্রার্থনা তোমার হৃদয় থেকে উচ্চারিত হবে, তখন তুমি অনুভব করবে যে শ্রীকৃষ্ণ স্বয়ং তোমার হৃদয়ে এসে বসেছেন, আর তোমার সমস্ত কষ্ট নিমেষের মধ্যে কর্পূরের মতো উড়ে গেছে। আমরা মানুষেরা অনেক সময় অন্ধ হয়ে যাই। আমরা বাইরের মানুষের অবহেলা দেখে এত কষ্ট পাই যে আমরা ভুলে যাই আমাদের ভেতরে এমন একজন বসে আছেন যিনি আমাদের কখনো এক মুহূর্তের জন্যেও অবহেলা করেন না। তিনি হলেন পরমাত্মা। তুমি যতবার তার দিকে পিছন ফিরে বাড়িয়েছ, তুমি যতবার জাগতিক মোহে পড়ে তাকে ভুলে গেছ, তিনি কিন্তু একবারও তোমার ওপর রাগ করেননি। তিনি শুধু পরম ধৈর্যের সাথে অপেক্ষা করেছেন কখন তুমি জাগতিক মানুষের কাছ থেকে আঘাত পেয়ে আবার তার দিকে ফিরে তাকাবে। যখন তুমি মানুষের কাছ থেকে অবহেলা পাও, তখন সেটা আসলে ঈশ্বরের একটা নীরব ডাক। তিনি তোমাকে বলছেন, এবার অনেক হয়েছে, এবার বাইরের ওই নকল দুনিয়া ছেড়ে আমার কাছে ফিরে আয়। আমি তোকে আমার অনন্ত প্রেমের সাগরে স্নান করাবো। এই ডাক যে শুনতে পায়, তার জীবনে আর কোনো দুঃখ থাকে না। সে তখন এই পুরো জগৎ সংসারকে একটি মায়ার খেলা বলে বুঝতে পারে। সে জানে এখানে কেউ আপন নয়, কেউ পর নয়, সবাই শুধু শ্রীকৃষ্ণের হাতের এক একটি পুতুল মাত্র। তাই পুতুলের আচরণে কষ্ট না পেয়ে সেই আসল কারিগরের দিকে নিজের সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করো। অবহেলার আরেকটা দিক হলো, এটা আমাদের নিজের মূল্য বুঝতে শেখায়। আমরা যখন বাজারে যাই, তখন আমরা কি একটা সাধারণ কাঁচের টুকরোকে হীরার দামে কিনি? কখনোই না, কারণ আমরা কাঁচ আর হীরার পার্থক্য জানি। কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে আমরা এই পার্থক্যটা করতে ভুলে যাই। আমরা নিজেদের হীরা ভেবে সেই সব মানুষের কাছে নিজেদের বিকিয়ে দিতে চাই যারা শুধু কাঁচের মূল্য বোঝে। যে জহুরি কোনোদিন হীরা দেখেইনি, সে তো হীরাকে অবহেলা করবেই। তাতে হীরার মূল্য কিন্তু একটুও কমে যায় না। তোমার ভালোবাসা, তোমার সততা আর তোমার পবিত্র মন হলো সেই অমূল্য হীরার মতো। যাদের হৃদয় স্বার্থপরতায় ভরা, যারা শুধু বাইরের চাকচিক্য বোঝে, তারা তোমার ভেতরের ওই হীরার মূল্য কোনোদিন বুঝবে না। তারা তোমাকে অবহেলা করবে, তোমাকে দূরে সরিয়ে দেবে। কিন্তু এর জন্য তুমি নিজেকে দোষ দিও না বা নিজেকে ছোট ভেবো না। তুমি তো হীরা, তোমার জায়গা ওই সস্তা বাজারের নয়। তোমার জায়গা হলো পরম ঈশ্বরের শ্রীচরণের পবিত্র সিংহাসনে। তাই নিজেকে সস্তা মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা ছেড়ে দাও। নিজের ভেতরের আলোটাকে এত বেশি উজ্জ্বল করো যাতে সারা দুনিয়া বুঝতে পারে যে তারা কাকে অবহেলা করেছিল। যেদিন তোমার ভেতরের পরম জ্ঞান জাগ্রত হবে, সেদিনই অবহেলাকারী মানুষগুলো তোমার কাছে অতি ক্ষুদ্র এবং দয়া পাওয়ার যোগ্য বলে মনে হবে। জীবনের এই কঠিন লড়াইয়ে সবসময় মনে রাখবে, তুমি কখনো একা নও। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের রথের সারথি হয়েছিলেন। তোমার জীবনের রথের সারথিও তিনি। যখন চারপাশের মানুষ অবহেলা করে, যখন অন্ধকার মনে হয়, তখন চোখ বন্ধ করে তাকে স্মরণ করবে। তিনি তোমাকে পথ দেখাবেন। তিনি তোমাকে বলবেন, অবহেলাকারী মানুষের জন্য কাঁদলে তোমার চোখের জলের চরম অপমান হয়। তোমার চোখের জল খুব দামি, একে শুধু ঈশ্বরের প্রেমে পড়ার জন্য জমিয়ে রাখো। মানুষের জন্য কেঁদে এই পবিত্র জলকে নষ্ট করো না। তুমি এক অনন্ত ক্ষমতার অধিকারী। তুমি শুধু তোমার নিজের মনের রাজা নও,
তুমি চাইলেই পুরো ব্রহ্মাণ্ডের সমস্ত সত্যকে নিজের ভেতরে উপলব্ধি করতে পারো। তাই এই সামান্য অবহেলার কষ্টকে নিজের পায়ের তলায় পিষে ফেলে বীরের মতো উঠে দাঁড়াও। তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলো। তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, কারণ শ্রীকৃষ্ণের পবিত্র অংশ তোমার ভেতরেই বাস করছে। আমরা আশা করছি শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী এবং জীবনের এই গভীর দর্শন আপনাদের অবহেলার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে অন্তরে এক নতুন এবং শক্তিশালী আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। অবহেলা কোনো অভিশাপ নয়, এটি হলো নিজের জীবনের আসল মূল্য বোঝার এক সুবর্ণ সুযোগ। যদি আজকের এই কথাগুলি আপনাদের হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, যদি মনে হয় যে এই বাণী আপনাদের অন্ধকার সময়ে আলোর দিশা দেখিয়েছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই আধ্যাত্মিক পথচলাকে আরও উৎসাহিত করবেন। মানুষের স্বভাব হলো দুঃখের সময় নিজেকে একা মনে করা। আপনাদের পরিচিত যদি এমন কেউ থাকেন যিনি প্রিয়জনের অবহেলায় আজ দিশাহারা হয়ে চোখের জল ফেলছেন, তবে এই ভিডিওটি অবশ্যই তার সাথে শেয়ার করুন। কে বলতে পারে, হয়তো আপনার এই একটি ছোট শেয়ার কারো জীবনকে সম্পূর্ণ বদলে দিয়ে তাকে আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ থেকে ফিরিয়ে আনতে এবং এই পুণ্য কাজের ভাগীদার আপনিও হবেন। আপনাদের মূল্যবান মতামত এবং জীবনের অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রভুকে উপদেশ এই চ্যানেলটি শুধু একটি চ্যানেল নয়, এটি আমাদের সবার এক বৃহৎ আধ্যাত্মিক পরিবার। আপনারা যারা প্রতিদিন এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে হাঁটছেন, তাদের জন্য খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলের কিছু বিশেষ উপহার, যেমন সুন্দর টি-শার্ট, হুডি এবং ব্যাগ নিয়ে আসছি, যা সর্বদা আপনাদের ঈশ্বরের বাণীর কথা স্মরণ করাবে এবং আমাদের এই পবিত্র বন্ধনকে আরও দৃঢ় করবে। তাই যদি আপনারা এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তবে প্রভুকে উপদেশ চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি নতুন বাণী সবার আগে আপনার কাছে পৌঁছায়। জীবনের পথে হাসি মুখে এগিয়ে চলুন, কারণ আপনাদের সাথে সর্বশক্তিমান ভগবান সর্বদা রয়েছেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের প্রেমে মগ্ন থাকবেন। বুক ভরা ভক্তি আর শ্রদ্ধা নিয়ে প্রেম সে একবার বলিয়ে জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।